ভবানীপুরে সকাল সকাল পুজো দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তারপরেই ওই কেন্দ্রেই জনসংযোগ ছাড়লেন তিনি। জনসংযোগ সারলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আপনারা জানেন যে ভবানীপুরের কেন্দ্রে বিজেপি প্রার্থী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তিনি পুজো দিলেন। এর আগে কালীঘাট মন্দিরে পুজো দেন এবং ভবানীপুর মন্দিরেও তিনি পুজো দেন এবং তারপরেই তিনি নির্বাচনী প্রচার করেন, জনসংযোগ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আপনারা জানেন যে এবার ভবানীপুর কেন্দ্র কিন্তু একেবারে ভর কেন্দ্র বলা যেতে পারে, কারণ হাই ভোল্টেজ লড়াই হতে চলেছে ভবানীপুরে। একদিকে যেমন তৃণমূল কংগ্রেসের প্রার্থী খোদ মমতা বন্দ্যোপাধ্যায় নিজে, অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপির প্রার্থী। সুতরাং ভবানীপুরে যে হাই ভোল্টেজ লড়াই হবে সেটা কিন্তু কার্যত স্পষ্ট এবং এই মুহূর্তে দাঁড়িয়ে নির্বাচনী প্রচার সারছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমরা জানি গত পরশু দিনও ভবানীপুরে নির্বাচনী প্রচার করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজ ফের একবার জনসংযোগ করলেন সেই এলাকায়, নির্বাচনী প্রচার করলেন এবং দলের কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করলেন, জনসংযোগ করলেন নিজ কেন্দ্রে। এবং কালীঘাট মন্দিরে পুজো দেওয়ার পরই ভবানীপুর অঞ্চলে দলের পুরনো কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেন বিরোধী দলনেতা। শেক্সপিয়ার সরণিতে দলীয় কর্মীদের সঙ্গে বেশ কিছুক্ষণ বৈঠক করেন। তারপর কলকাতা পুরসভা 30 নম্বর ওয়ার্ডে অর্থাৎ উত্তর কলকাতার প্রাক্তন জেলা সভাপতি ওম প্রকাশ মিশ্রের বাড়িতেও তিনি যান এবং পরিবারের সদস্যদের সঙ্গে তিনি কথা বলেন। অর্থাৎ একগুচ্ছ নির্বাচনী প্রচার নিয়ে বিরোধী দলনেতা আজ একেবারে ময়দানে, কারণ ভবানীপুর কেন্দ্র কিন্তু ইতিমধ্যেই হাই ভোল্টেজ লড়াই হতে চলেছে। একদিকে যেমন তৃণমূলের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দাঁড়াচ্ছেন, অন্যদিকে বিরোধী দলনেতা বিজেপির তরফ থেকে শুভেন্দু অধিকারী তিনি দাঁড়াচ্ছেন। এখন বলা যেতে পারে ভবানীপুর কেন্দ্রই কিন্তু ভর কেন্দ্র হয়ে উঠেছে। এই মুহূর্তে দাঁড়িয়ে সকাল সকালই ভবানীপুর কেন্দ্রে পুজো দিয়ে নির্বাচনী প্রচার করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।